হ্যালো এভরিওয়ান, আজকে প্রথমবার আমি ব্লগ করতে যাচ্ছি। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। কালকে রাতে আমি অস্ট্রেলিয়া এসেছি এবং টুডে ইজ দ্য ফার্স্ট ডে ইন অস্ট্রেলিয়া আপনারা বলতে পারেন, কারণ কালকে রাতে 9টার দিক দিয়ে আমি অস্ট্রেলিয়াতে ল্যান্ড করেছি অ্যান্ড সারাদিন টায়ার্ড ছিলাম ঘুমিয়ে। এখন সকালবেলায় আজকে প্রথমবার আমি অস্ট্রেলিয়া বের হয়েছি, তো জানি না এক্সপিরিয়েন্সটা কেমন হবে। নতুন কান্ট্রি, সব কিছুই একদম অচেনা কিন্তু সুন্দর অনেক। যাওয়া যাক বাইরে, দেখা যাক কি আছে। এটা হলো অস্ট্রেলিয়া। আমি এখন প্রথম দিন আজকে আসলাম এবং যতটা আমি জানি এই জায়গাটার নাম হলো ওয়াইলি পার্ক। আর এই যে স্ট্রিটটা সামনে, এটার নাম হলো হিলার স্ট্রিট। আর গাড়ি আর সব কিছু দেখে মনে হচ্ছে মানে এখানে এটাই নিয়ম আসলে, মানে গাড়ি ঘোড়া মনে হয় রাস্তার পাশে আপনি পার্ক করে এরকম রাখতে পারবেন। সিরিয়ালে শুধু গাড়িই দেখতে পাচ্ছি, একদম নতুন, একা, আমার সাথে কেউ নেই। এবং আমি এখানে চারিদিকটা দেখছি আসলে কেমন সুন্দর লাগছে। চারিদিকের ভিউটা আসলে খুবই সুন্দর। আর কি আর বলার আছে, মানে খুবই একটা সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে। তো এগিয়ে এগিয়ে চলছি, দেখছি চারিদিকটা। আপনারাও দেখুন, একটা সুন্দর একটা ফুলের ট্রি দেখা যাচ্ছে, সুন্দর, খুবই ভালো লাগলো বিষয়টা। সামনের বিল্ডিংগুলো দেখতে খুবই সুন্দর, ডিজাইনগুলো। সাধারণত এইরকম বিল্ডিং দেখা যায় না, মানে বাংলাদেশে এইরকম বিল্ডিং আসলে দেখা যায় না। এখানে সিরিয়ালে অনেক ছোট, মানে টিন শেডের বিল্ডিংগুলো বানানো হয়, বাট সেটা ইট দিয়ে, এবং খুবই সুন্দর আসলে ভিউটা। তো খুবই ভালো লাগছে। আর ওয়েদারটা খুবই ফ্রেশ, যেটা আমার কাছে প্রথম ডিফারেন্স মনে হলো, সেটা হলো খুব ফ্রেশ ওয়েদার এবং একদমই মানে কোনো প্রকারের ধুলাবালি বা মানে একদম খুব ভালো, একদম নেচারটা আপনি ফিল করতে পারবেন এখানে। খুবই সুন্দর, চারিদিকে একটা ঘ্রাণ আসছে। তেমন মানুষ দেখা যাচ্ছে না বাইরে, আসলে এরকম দেশে আসলে মানুষ খুব বিজি, যতটা আমি জানি। তো আমি এগিয়ে যাচ্ছি, আমি জানি না আমি কোথায় যাচ্ছি, বাট আমি চলছি এগিয়ে, দেখছি, এক্সপ্লোর করছি, আপনাদেরকেও এক্সপ্লোর করাচ্ছি যতটা পারি। এইটা একটা সুন্দর ট্রি আসলে, গাছটা খুবই সুন্দর দেখতে, নাইস। আর চারিদিকে ভালো লাগছে আমার কাছে, খুবই সুন্দর, খুবই সুন্দর এখানে। চারিদিকে নেচার খুবই শান্তশিষ্ট, কোনো তেমন কোনো লাউড আওয়াজ বা কিছু নাই। তো এটা ভালো লাগছে আমার কাছে, কোনো লাউড নয়েজ নাই, সব কিছুই ঠান্ডা, বাট ওয়েদারটা খুব চমৎকার। চারিদিকটা যদি আমি ঘুরিয়ে দেখি, ওয়েদারটা খুবই চমৎকার একটা ওয়েদার। যত দূর পা এগোচ্ছি খুবই সুন্দর, মানে সব কিছুই খুব সুন্দর। কিন্তু গাড়ি এখানে প্রচুর পরিমাণে, রাস্তায় গাড়ি, মানে যেদিকেই সামনে তাকালে গাড়ি, পিছনে তাকালেও গাড়ি, মানে আশেপাশে শুধু গাড়ি আর গাড়ি। খুবই ভালো লাগছে জিনিসটা, মানে মানে এরকম একটা ওয়েদার আর এরকম একটা ভিউ যদি থাকে, ভিডিও করতে আপনার ইচ্ছে করবে। মানে আপনি যদি ভিডিও নাও বানান, লাইক আমি ফার্স্ট টাইম ব্লগিং করছি, এমনি না, এটা ওয়েদারটা দেখতে অনেক সুন্দর। ভিডিওতে যেমনই দেখায় আমি জানি না, বাট সামনাসামনি ওয়েদারটা আরও অস্থির। তো এটা বলতেই হবে, মানে খুবই একটা সেরা ওয়েদার। তো দেখা যাচ্ছে সামনে এগোলাম, সামনে এগোনোর পর সেম গাড়ি আর গাড়ি আর গাড়ি। যাই হোক, এগিয়ে যাচ্ছি। বাসা বাড়িগুলো দেখতে দেখতে যাচ্ছি। আসলে সব ছোট ছোট বাসা, তেমন বড় বড় বিল্ডিং নেই। যেমন বড় বড় বিল্ডিং আমি শুনেছি শহরে, নাকি এখানে শহর আছে, সিডনি। তো অবশেষে হাঁটতে হাঁটতে একটু হাইওয়ের কাছে আসলাম। এইটা হলো এই জায়গার মনে হয় হাইওয়ে, ইয়েস এইটা হাইওয়ে। এখানে আমরা গাড়ি দেখতে পাচ্ছি। আসলে আমি যে স্ট্রিটটায় গেছিলাম ওটা একটা নর্মাল মানে সাইড রোড, এইটা হলো মেইন রোড। তো খুবই ভালো লাগছে, আমি এই দিকটায় যাই। এইটা সামনে মনে হয় পেট্রোল পাম্প, মেট্রো পেট্রোলিয়াম নাম, এটা পেট্রোল পাম্প। হ্যাঁ, সিডনি মোটর ওয়ার্কস লেখা আছে সামনে, সিডনি মোটর ওয়ার্কস। হ্যাঁ, সিডনি মোটর ওয়ার্কস। এখানে হয়তো মেকানিকের কাজ করে, এই যে লেখা আছে মেকানিকের রিপেয়ার লেখা আছে, এই যে মেকানিকের রিপেয়ার। হ্যাঁ, এখানে রিপেয়ারিংয়ের কাজ হয়। আর এটা হলো পেট্রোল পাম্প। হ্যাঁ, পাম্পে কোনো মানুষ নেই, মানে এখানে পাম্পে, বাংলাদেশে যেমন পাম্পে মানুষ থাকে, এখানে কোনো পাম্পে মানুষ নেই। মানে নিজের তেল নিজেরই ভরা লাগে, যেটা আমি দেখলাম। তো এখন কোনো গাড়ি আসছে না,
তাহলে আমি দেখাতে পারতাম। এগিয়ে যাচ্ছি, সামনের ওইটা আমি শিওর না এটা কি, বাট দেখতে খুবই ভালো লাগছে। মানে আমি দূর থেকে যদি দেখার চেষ্টা করি, এটা সম্ভবত একটা পার্ক, আমি শিওর না। যাক, সামনে এগিয়ে যাওয়া যাক, দেখি আর কি কি আছে। খুবই সুন্দর একটা ওয়েদার, চারিদিকে পাখি, রোডের ওয়েদারটা খুবই ভালো লাগছে আমার কাছে। সাইকেল চালিয়ে যাচ্ছে তো ভালো লাগছে আমার কাছে, মানে সবাই খুব শান্তশিষ্ট, মানে কেউ সামনে একজনকে দেখতে পাচ্ছি 4টা কুকুর নিয়ে যাচ্ছে, ওকে। বাট এটা তো খুব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হতে পারে, আই এম নট শিওর, দেখা যাক। এটা বুলডগ মনে হচ্ছে, ওকে ওকে। আমি ওর দিকে তাকালাম, ওরা আমার উপর রাগ করলো, ওকে। আই উইল ওয়েট দেয়ার, আমি এখানে ওয়েট করব, এদিক। হ্যাঁ, তো উনি আমাকে বলছে যে ওইখানে না যেতে, কারণ কুকুরগুলো নাকি অনেক ডেঞ্জারাস। তা আমি গেলে ওরা আমার উপর অ্যাটাক করবে, তো উনি আমাকে বারবার সিগন্যাল দিচ্ছে যে না, সামনে আসতে মানা করেছে আমাকে, ওকে। না, এখন আমি যেতে পারবো। সো হোয়াট ওয়াজ দ্যাট? মোস্টলি জার্মান শেফার্ড, বুলডগ, তারপর আরেকটা অন্য ব্রিডের হবে। ডেঞ্জারাস ছিল, যাই বলেন না কেন, মানে এক্সপিরিয়েন্সটা খুব ডেঞ্জারাস ছিল। মানে কুকুরটা আমার উপর অ্যাটাক করার চেষ্টা করছিল, বাট ইট ওয়াজ ক্রেজি, বাই দ্য ওয়ে, ক্রেজি এক্সপিরিয়েন্স ছিল। মানে প্রথম দিন রাস্তায় আসলাম, 3টা কুকুর না 4টা কুকুরের ব্রিড দেখলাম, খুব ডেঞ্জারাস ভাই। আমাকে নো বলছিল উনি বারবার যে ভাই ওখান থেকে যাওয়া যাবে না যতক্ষণ উনি ক্রস না করে, ওয়েট। 4টা কুকুর হ্যান্ডেল না করতে পারলে কেন 4টা কুকুর কিনা, প্রয়োজনটা কি না জানা আমি। এটা একটা খুব সুন্দর বিল্ডিং, একটা খুব সুন্দর, বিল্ডিং। এগিয়ে যাওয়া যাক, দেখা যাক আর নতুন কি কি এক্সপ্লোর করা যায়, নতুন কি কি। এই বাসা, ওয়াও, খুব সুন্দর একটা বাসা। সামনে একটা রোড আছে, সাইড রোড, এটার নাম হলো ফেয়ার মাউন্ট স্ট্রিট, 2017 ক্লিনেস্ট স্ট্রিট লাকেম্বা। ওরা দাবি করছে এটা ক্লিনেস্ট স্ট্রিট ইন লাকেম্বা, ওকে। জায়গা এখানে একটা সাইড রোড, আর গাড়ি শুধু পার্ক করা। এখানে সামনে একটা পার্ক আছে, আমি জানি না পার্কে যাবো কিভাবে। আসলে পার্কে যেতে হলে আই থিঙ্ক রাস্তা ক্রস করতে হবে, ওই পার্কটায় যেতে হলে। তো রাস্তা ক্রস করার মতো প্রসেস আমি দেখতে পাচ্ছি না, বাট লেটস সি হোয়াট উই ক্যান ডু। আমি ট্রাই করছি প্রসেস করার, যে আসলে কোন দিক দিয়ে রাস্তাটা পার করা যাবে। একজনকে দেখলাম রাস্তার ভিতর দিয়ে পার করলো ওরা, আই এম নট শিওর কীভাবে ওরা পার করলো। আর গাড়িও ওদেরকে কিছু, মানে গাড়িও থেমে গেল। আসলে কোনো সিস্টেম আছে, আমার জানতে হবে, আমি প্রথম দিন তো, বিষয়টা আমার কাছে একটু নিউ, ডিফারেন্ট লাগছে। ও, ক্রিকেট খেলা হচ্ছে এই যে পার্কে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি যাওয়ার সময় সবাই ক্রিকেট খেলছে, বিষয়টা ভালো লাগছে। এখানে আমি একটা ক্রসিং দেখতে পাচ্ছি সামনে, দুই দিকে সামনের রাস্তা একটা সাদা ক্রসিং, আর এখানে একটা ক্রসিং দেখতে পাচ্ছি। বাট যাওয়ার সিস্টেমটা আমি বুঝতে পারছি, একটা মানুষের ছবি দেখতে পাচ্ছি, এই যে দূরে একটা মানুষের ছবি দেখা যাচ্ছে, এই যে রেড কালারের। এখন এই মানুষটাকে মনে হয় গ্রিন করা লাগবে যতটা আমি জানি, বাট কিভাবে গ্রিন করবো আই এম নট শিওর। ব্রাদার, হাউ টু ক্রস দ্য রোড ব্রাদার? ও, বাঙালি? হাই, কোন জায়গায় বাংলাদেশের? গাজীপুর। গাজীপুর, ওকে। এইটা আমার বরিশালে ভাই। বরিশালে গেছেন?
আমার দাদা বাড়ি তো বরিশালে। আরে খুব ভালো, যাক এইটার চাপ দিলেই হয়ে যাবে। এইটার চাপ দিলে যখন সবুজ রং হবে, সবুজ রং হবে। ও থ্যাংক ইউ ভাই, ঠিক আছে ভাই, দাঁড় করালাম, আপনি যাইতেছিলেন, ঠিক আছে ভাই। তো এখানে ও সবুজ বাতি জ্বলছে, তার মানে আমি যেতে পারবো। ওকে, তো ওই ভাই আমাকে বললো যে এই ওই সুইচটাতে চাপ দিলে গ্রিন হলে আমি পার করতে পারবো, গাড়িও থেমে যাবে, যেটা আমি বুঝলাম। যাক ভালো লাগলো বিষয়টা।